আসসালামু আলাইকুম। আমি আজকে দুঃখ ভারাক্রান্ত মন নিয়ে আপনাদের সামনে আসছি ২-৪টি কথা বলার জন্য। ভিডিওটা লং হতে পারে, ধৈর্য ধরে দেখার অনুরোধ রইল। ওসমান হাদি ভাই আমাদের মাঝে নেই, আর আমরা তাকে পাবো না। আমি তার আত্মার মাগফিরাত কামনা করছি, আর আল্লাহ যাতে তাকে জান্নাত দান করেন। এর সাথে আমি কিছু কথা অ্যাড করতে চাই। কথা হলো, বাংলাদেশে যারাই ন্যায়ের কথা বলবে তাদেরকেই মরতে হবে। যারা বড় বিজনেসম্যান তাদেরকে মরতে হবে। যারা ভালো মানুষ দেশ পরিচালনা করার জন্য উঠে আসে তাদেরকে গুলির আঘাতে মারতে হবে, বন্দুকের বুলেটে মারা যেতে হবে। এই তো। তাহলে আমার কোশ্চেন হলো, এরকমও যদি হয় তাহলে ওই দেশটা কে চালাবে, আর ওই সোনার বাংলাটা কে সামনে এগিয়ে নিবে? যদি এমনই হয়, বুয়েটে আবরার মারা গেল, সাগররনি হত্যা হলো, ওসমান হাদি মারা যেতে হলো, এরকমই আরো অনেকে আছে ভালো ভালো বিজনেসম্যান, ভালো মানুষ যারা ভয়েস রেস করে, তাদেরকেই বুলেটের আঘাতে মারা যেতে হয়। তাহলে বাংলাদেশের যত দল, যত পলিটিক্যাল লিডাররা আছেন, তাদের কাছে আমার একটা কোশ্চেন, এভাবে যদি চলতে থাকে তাহলে ওই দেশটা কে দেখবে, কে পরিচালনা করবে? আর সারা জীবন কি ওই দেশ উন্নত কান্ট্রিগুলোকে যেভাবে মানুষ ভালো চোখে দেখে, বাহ দেয়, আর আমার বাংলাদেশ তারা অবহেলার চোখে দেখে, গরিব রাষ্ট্র বলে। আর আমরা বাঙালি কোথাও গেলে আমাদের ইজ্জত সম্মান করে না, আমরা ন্যূনতম সম্মানটুকু পাই না। আপনাদেরকে আমি বলছি পার্সোনালি, একজন সাধারণ নাগরিক হিসেবে, আপনারা যদি পলিটিক্সের সিস্টেম যদি চেঞ্জ না করতে পারেন তাহলে পলিটিক্স করার দরকার নাই। আর যদি পলিটিক্সের সিস্টেম চেঞ্জ করে সৎভাবে করতে পারেন, প্রতিহিংসা না করে, শুধু দেশের স্বার্থে, দেশের চিন্তা করে, তাহলে আপনারা রাজনীতি করেন বা দেশ পরিচালনা করেন। যদি কোনো একজন সাধারণ মানুষ বা ভালো কথা বলে ভয়েস রেস করে তাকেই জীবন দিতে হয়, তাহলে তো হলো না। কত আবরার জন্ম নিবে, আবার এভাবে মারা যেতে হবে। কত ওসমান হাদি জন্ম নিবে, আবার এভাবে মারা যেতে হবে। তাহলে দেশের অবস্থা কোথায়? আমি আগেই বলছি, আমি কোনো পলিটিক্স পছন্দ করি না, আমি কোনো পলিটিক্সের লিডার নয়, আমি সাধারণ মানুষ, বাট আমার হৃদয়ে রক্তকরণ হয়েছে। আমি যদি কিছু এক্সাম্পল দেই, আমার বাংলাদেশের সাথে 1971 সালে কিছু দেশ স্বাধীন হয়েছে। সেই দেশের ভিতরে কাতার, বাহরাইন, দুবাই। তাহলে আপনারা একটু চিন্তা করে দেখেন, বা আপনারা একটু চোখ দিয়ে সেই দেশ কোথায় এগিয়ে গেছে। আমার মনে হয় 50 জেনারেশন তারা আগে চলে গেছে, আর আমার বাংলাদেশ 50 জেনারেশন পিছনে আছে। এটা দেখেও কি আপনাদের লজ্জাবোধ হয় না একটুকু? প্লিজ প্লিজ, এখনো সময় আছে, টেকনোলজি অনেক আপডেট, আর এই টেকনোলজিকে ব্যবহার করে আর সব মন মানসিকতা করে ভালো ভালো কান্ট্রিগুলি বা সব ওয়ার্ল্ডের সব দেশগুলি অনেক উপরে চলে যাচ্ছে। আর আমার দেশে যেই আসুক না কেন, প্রতিহিংসার রাজনীতি। কেন এটা কেন? আমরা দেশে বিদেশে থাকি, আমরা দেখি, কিন্তু আপনারা কি দেখেন না? আপনাদের চোখ নেই যে অন্যান্য কান্ট্রিগুলো কিভাবে এগিয়ে যাচ্ছে? আমার দেশে কোনো সিকিউরিটি ব্যবস্থা ভালো না। আজকে আপনি দেখেন, ছোট একটা চায়ের দোকান করে, সে ভদ্রলোক দোকান থেকে বাসায় যাবে, হয়তোবা তাকে 50-100 টাকার জন্য ছুরির আঘাতে মারা যেতে হবে। কেউ একটা ভালো বিজনেস করছে, সে নিজে ডেভেলপ হচ্ছে, সে দেশকে ডেভেলপ করছে, দেখবেন তাকে চাঁদা চাঁদা চাবে, চাঁদা না দিলে তাকে মারা যেতে হবে।
কোনো একটা ভালো মানুষ, ইঞ্জিনিয়ার, সে বাংলাদেশে কাজ করবে, বাংলাদেশকে ডেভেলপ করবে, সে ইউরোপ আমেরিকা চলে যাচ্ছে। একজন ভালো ডক্টর, সে বাংলাদেশকে, সে নিজের দেশকে, দেশের মানুষকে সার্ভিস দিবে, কিন্তু সে ইউরোপ আমেরিকাতে চলে যাচ্ছে। ভালো একজন শিক্ষিত মানুষ, সে ভার্সিটি বিশ্ববিদ্যালয় থেকে বের হয় আপনার দেশ পরিচালনা করার জন্য, দেশকে ডেভেলপ করার জন্য, সে ভয়েস রেস করে তাকে মারা যেতে হবে। তাহলে এরকমই যদি চলতে থাকে, তাহলে তো অন্য উন্নত কান্ট্রিগুলোর মানুষ, তারা তো এমনিতেই সুযোগ পেয়ে যাবে। তখন তারা হায়ার করে এই মানুষগুলি তাদের দেশে নিয়ে যায়, তারপরে তাদের দেশ ডেভেলপ করে। আর আমার দেশে যদি, আমার দেশের গভর্নমেন্ট যদি এরকমের সেফটি, সিকিউরিটি, তাদের পারিশ্রমিক সবকিছু পারফেক্টলি দিতে পারে, তাহলে এই লোকগুলি যদি থাকে, আর প্রতিহিংসার রাজনীতি যদি না থাকে, সবাই দেশের জন্য খাটে, দেশের জন্য করে, তাহলে তো এই দেশ ডেভেলপ হইতে সময় লাগবে না, অনেক আগে চলে যাবে। আর আমাদের মন মানসিকতা যদি চেঞ্জ না করা যায়, আমাদের পলিটিক্সের ওয়ে যদি চেঞ্জ না করা যায়, আমাদের ভিতরে যদি সততা না আনা যায়, আমাদের ভিতরে যদি প্রতিহিংসা বন্ধ না করা যায়, তাহলে এই দেশ, আজকে আমি অনলাইন প্ল্যাটফর্মে বলে গেলাম 2025-এ হয়তোবা আমরা থাকবো না, এটাই স্বাভাবিক। সারা জীবনেও এই দেশ ডেভেলপ হবে না, উন্নত কান্ট্রি হিসেবে গণ্য হবে না বহির্বিশ্বে। সারা জীবন উন্নত কান্ট্রির কাছে অবহেলিত কান্ট্রি হিসেবে, দেশ হিসেবে থাকবে। ইয়েস। আর আমার কথায় যদি কোনো ভুল ত্রুটি হয়ে থাকে, অবশ্যই ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আপনি আমি অবশ্যই দোয়া করি, আমরা চাই আমার দেশ আগে এগিয়ে যাক। আল্লাহ হাফেজ।